রবি হচ্ছে আমাদের আত্মা, আমাদের সোল, চন্দ্র হচ্ছে আমাদের মন এবং আবেগ, আর লগ্ন হচ্ছে আমাদের ব্যক্তিত্ব এবং শরীর। সুতরাং একটা মানুষের জীবনে লগ্ন যদি গন্ডগোল হয়ে যায় না, তার জীবনের ব্যক্তিত্বেরও প্রবলেম এসে যাবে। নমস্কার, আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার সোহিনীদি। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। আজকে আমরা কি বিষয় নিয়ে জানবো? আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব রূপালী, সেটা একটা খুব নতুন বিষয়, খুব কম মানুষ হয়তো নাম শুনেছেন। সেটা হচ্ছে ফরচুনা পয়েন্ট। দেখো, একটু তো বোঝাই যাচ্ছে ফরচুন কথাটা শুনে, মানে হচ্ছে কিছু ভাগ্য। তো এখানে ভাগ্য জিনিসটা জড়িয়ে আছে এবং পয়েন্ট মানে হচ্ছে বিন্দু। সুতরাং ভাগ্য বিন্দু কথাটাতে যদি আমি সরল বাংলা ভাষায় বলি, এবং এটা হচ্ছে একটা গাণিতিক বিন্দু। এই ফরচুনা পয়েন্ট হচ্ছে একটা, এটা কিন্তু কোনো নক্ষত্র নয় এবং এইটা কিন্তু কোনো গ্রহ নয়, এটা হচ্ছে একটা পয়েন্ট। এবং এই পয়েন্টটা আসছে কিন্তু রবি, চন্দ্র এবং লগ্ন, এই তিনটেকে ক্যালকুলেশন করে একটা গাণিতিক বিন্দু আমরা পাই। সেই যে বিন্দুটা পাচ্ছি, সেই বিন্দুটাকেই বলা হয় ফরচুনা পয়েন্ট। প্রত্যেকটা মানুষের একটা করে ফরচুনা পয়েন্ট, ফরচুনা পয়েন্ট প্রত্যেকটা মানুষের জন্মছকে থাকবেই। এবং রবি হচ্ছে আমাদের আত্মা, আমাদের সোল, চন্দ্র হচ্ছে আমাদের মন এবং আবেগ, আর লগ্ন হচ্ছে আমাদের ব্যক্তিত্ব এবং শরীর। সুতরাং বোঝা যেতেই পারে যে ফরচুনা পয়েন্ট আমাদের জীবনে কিসের উপর প্রভাব বিস্তার করছে। তার মানে আমাদের শরীরের উপর প্রভাব বিস্তার করে, আমাদের ব্যক্তিত্বের উপর, আমাদের মন আবেগের উপর, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের নাম যশ এবং আমাদের আত্মা, সোল। একটা মানুষের মেন্টাল কিরকম হবে, মানসিকতা কেমন হবে, এবং এই যে ব্রেনকে কন্ট্রোল করছে কিন্তু লগ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। লগ্নের যে অধিপতি, সেই অধিপতি কিন্তু আমাদের ব্রেনটাকে কন্ট্রোল করছে। এবং এই ফরচুনা পয়েন্ট আজকে আমি আলোচনা করব যে এই ফরচুনা পয়েন্ট আমাদের জীবনে কি কি দিতে পারে। ফরচুনা মানে আমরা জানি পজিটিভ। সুতরাং ফরচুনা পয়েন্ট, প্রথম কথা হচ্ছে রূপালী, যে ঘরে থাকবে সেই ঘরটাকে সমৃদ্ধ করছে। আচ্ছা, সেই ঘরটা আমাদের যে রেজাল্টটা দিচ্ছে, সেই ঘরের সেই রেজাল্টটাকে কিন্তু বৃদ্ধি করছে, এনহ্যান্স করছে। এবং আমরা যদি দেখি যে আমাদের লগ্ন কি দেয়, আমাদের লগ্ন হচ্ছে আমাদের শরীর এবং আমাদের ব্যক্তিত্ব। সুতরাং একটা মানুষের জীবনে লগ্ন যদি গন্ডগোল হয়ে যায় না, তার জীবনের ব্যক্তিত্বেরও প্রবলেম এসে যাবে। লগ্ন গন্ডগোল হয়ে যায়? লগ্ন গন্ডগোল বলতে লগ্ন কারণ ম্যালিফিক। আচ্ছা আচ্ছা। লগ্নতে কোনো অশুভ গ্রহের দৃষ্টি, বা লগ্নের অধিপতি কোনো অশুভ গ্রহের নক্ষত্রের আন্ডারে, বা লগ্নের অধিপতি স্বয়ং হয়তো অবস্থান করে যাচ্ছে 6th, 8th, 12th হাউসে। সুতরাং 1st, 6th, 8th, 12th কানেকশানে কিন্তু লগ্নটা কিছুটা হলেও ড্যামেজ হলো, কিছুটা হলেও ডিস্টার্ব হলো। অশুভ গ্রহ বলতে আমরা কি বুঝি? রাহুকে বুঝি, কেতুকে বুঝি। যদিও কেতুর দৃষ্টি নেই, কিন্তু রাহুর দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে, আর হচ্ছে শনি। একদম। সুতরাং এই কয়েকটা গ্রহ আমরা অশুভ, এবং এবার অশুভ গ্রহের মধ্যে কিন্তু রবিও আসছে। সুতরাং লগ্নভাবে যদি ফরচুনা পয়েন্ট থাকে, তাহলে কিন্তু একটা মানুষের জীবনের সব কিছুতে কর্মের সাকসেস আসে। কারণ লগ্ন স্ট্রং থাকলে সেই মানুষটি কিন্তু নিজের জীবনে স্ট্রং রেজাল্ট পায়। ঠিক আছে? কারণ সে নিজে কাজ করে ডেভেলপমেন্ট আসবে, যা কিছু হবে তার ওন এফার্টসে হবে, সেটা হচ্ছে কিন্তু লগ্নের কাজ। এবং লগ্নে যখন ফরচুনা বিন্দুটি থাকছে, ফরচুনা পয়েন্ট থাকছে, তখন তার জীবনে কিন্তু সে নিজে যে কাজে হাত দেবে, সেই কাজে কিন্তু তার সাকসেস। এটা যদি কারোর জন্মছকে লগ্নে ফরচুনা পয়েন্ট থাকে, তাহলে কিন্তু সে এই উপকারটা পায়, নিজের উপরে অন্তত সেলফ মেড ম্যান হয়ে উঠতে পারছে। একদম। এবার আমরা জানলাম লগ্নে যদি ফরচুনা পয়েন্ট থাকে, সে কতটা পাওয়ারফুল অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হতে পারে। একদম। এবার সেকেন্ড ঘর। হ্যাঁ, এবার আমি আসবো ফরচুনা পয়েন্ট যদি দ্বিতীয়ভাবে আসে। ফরচুনা পয়েন্ট যদি দ্বিতীয়ভাবে আসে, তাহলে তার কি হচ্ছে, তার আত্মীয় স্বজন এবং তার অর্থনৈতিক উন্নতি, সেটা কিন্তু তার প্রচণ্ড ভালো অর্থনৈতিক উন্নতি হয়। এবং ফরচুনা পয়েন্ট দ্বিতীয়ভাবে থাকা মানে সে কিন্তু যথেষ্ট সলভেন্ট, সে কিন্তু যথেষ্ট রিচ হয়।
ওকে, এবং তার ইনকাম সোর্স কিন্তু মাল্টিপল সোর্স থেকে আসে এবং সে কিন্তু জীবনে একজন ধনী ব্যক্তি হতে পারে। মানে অর্থ কষ্ট তার জীবনে অর্থ হবেই কষ্ট না। তার কোনোদিনই হবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে তার যে আত্মীয় স্বজন তারা কিন্তু তার জন্য যথেষ্ট ভালো হবে এবং জীবনের গ্রোথ ডেভেলপমেন্টে দেখা যায় যে আত্মীয় স্বজনরাই তাকে হেল্প করছে। Okay. এবং আরেকটা জিনিস যে ফরচুনা পয়েন্ট যখন সেকেন্ড হাউসে থাকছে তখন সে ধরো একজন ভোকাল আর্টিস্ট, তার ইনকামটা আসছে তার হয়তো গান বাজনা থেকে, সুতরাং বা হয়তো সে একজন বাচ্চিক শিল্পী বা একজন ভালো সিঙ্গার, তো তার কিন্তু ভয়েস খুব মেলোডিয়াস হয়, খুব সুন্দর তার ভয়েস হয় এবং গান বাজনায় সে জীবনে অনেক দূর যেতে পারে। এটা কিন্তু দ্বিতীয়ভাবে ফরচুনা পয়েন্ট থাকলে হচ্ছে। এরপর আসবো যদি তৃতীয়ভাবে ফরচুনা পয়েন্ট থাকে। তৃতীয়ভাবে ফরচুনা পয়েন্টারে তারা কিন্তু খুব ভালো ভ্রাতা ভগিনী পায়, মানে তাদের ভাই বোন খুব ভালো হয় এবং বয়সে ছোট। তারা যে পরিবেশের মধ্যে থাকে সেই পরিবেশটা ভালো হয়, কারণ এখনকার দিনে এনভায়রনমেন্টটা খুব দরকার। প্লাস ফরচুনা পয়েন্ট থার্ড হাউসে থাকলে দেখা যায় তারা ছোটবেলার থেকে নিজের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ইভেন তাদের পড়াশোনা, তাদের হায়ার স্টাডি সব কিছুই দেখা যায় যে নেটিভ প্লেসের বাইরে হয়েছে। ইভেন একটা মানুষ কর্ম করছে, সে হয়তো একজন সার্ভিস পার্সন, তাকেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সার্ভিস করতে হয়। কিন্তু একটা জিনিস যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে অনেক সময় ঘুরে ঘুরে সার্ভিস করার জন্য অনেক ধরনের পরিস্থিতি ফেস করতে হয়। ঠিক। ফরচুনা পয়েন্ট যদি থার্ড হাউসে থাকে তাহলে এই অসুবিধাটা তাকে ফেস করতে হচ্ছে না। সে যে অফিসেই যাক, ঠিক সে কিন্তু তার মনের মতো কিছু লোকজন এবং মনের মতো এনভায়রনমেন্ট সে কিন্তু পেয়ে যাবে। ফলে থার্ড হাউসে ফরচুনা পয়েন্টটা কিন্তু তাকে এই দিক থেকে সাহায্য করছে। এবার আসবো যদি ফোর্থ হাউসে কারোর ফরচুনা পয়েন্ট থাকে। ফোর্থ হাউস আমাদের অনেকগুলো দিক প্রতিনিধিত্ব করে। আমাদের মাতৃকে মানে মাকে প্রতিনিধিত্ব করছে, পড়াশোনার জায়গাটাকে প্রতিনিধিত্ব করছে, তুমি যে ভূমিতে বসবাস করছো, তুমি যে বাস্তুতে বসবাস করছো, এবং তোমার সম্পত্তি, তোমার সেলফ ক্রিয়েট সম্পত্তি এবং মায়ের সম্পত্তি। একটা হচ্ছে সেলফ ক্রিয়েটেড, একটা হচ্ছে মায়ের। ফরচুনা পয়েন্ট যদি চতুর্থভাবে থাকে, প্রথমত এরা পড়াশোনায় কিন্তু ভালো হয়। 1 থেকে গ্র্যাজুয়েট অবধি এদের কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। মায়ের ভালোবাসা এরা সবসময় পেয়ে থাকে। নাম্বার 3 হচ্ছে যে এরা যে বাস্তুটা বা যে ভূমিতে বসবাস করছে সেটা কিন্তু মানে ধরো একটা বাড়িতে বসবাস করছে সেটা কিন্তু বাস্তুযোগ্য থাকে। অনেক সময় দেখা যায় যে আমি যে বাড়িটায় রয়েছি সেই বাড়িটা কিন্তু বাস্তুযোগ্য নয়। ঠিক। সুতরাং আমি যতই ভালো পড়াশোনা করি আর আমি যতই ভালো কাজ করি, আমি যতই এফার্ট দিই, কিন্তু প্রপার রিটার্ন আসে না। একদম। তার পিছনে অনেক মানুষই জানেন না যে তার বাড়িটা হয়তো দায়ী। সুতরাং চতুর্থভাবে যদি ফরচুনা পয়েন্ট থাকে তারা অটোমেটিক্যালি ভালো বাস্তু পেয়ে যায়। তারা অটোমেটিক্যালি কিন্তু মানে দে আর ভেরি ফরচুনেট যে গুড বাস্তু তারা পেয়ে যাচ্ছে। এবং সে আরেকটা হচ্ছে যে তারা ভালো যানবাহন পায়, গাড়ি, ভালো যানবাহন পায় এবং সম্পত্তি প্রাপ্তিতে বাধা হয় না তাদের। এবং নিজেও যখন সম্পত্তি তৈরি করছে সেই ক্ষেত্রেও যে অবস্ট্রাকশন আসে সেটাও কিন্তু হয় না। লগ্নের পঞ্চমভাবে যদি ফরচুনা পয়েন্ট থাকে, প্রথম কথা এদের সঙ্গে এদের স্পাউসের সম্পর্ক খুব ভালো থাকে। দুজনের মধ্যে হৃদ্যতা, দুজনের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক থাকে এবং এরা সন্তানের ভালোবাসা শেষ জীবন অবধি পায়। লগ্নের 6th হাউসে যদি ফরচুনা পয়েন্ট থাকে, প্রথমত বলি কর্মভাব তাদের খুব ভালো হয়। কর্মভাবে তাদের প্রচণ্ড গ্রোথ, তাদের ফ্লারিশমেন্ট, তাদের ডেভেলপমেন্ট এগুলো রূপালী পাবেই। তো লগ্নের ষষ্ঠভাবে যখন ফরচুনা পয়েন্ট থাকছে তখন সেই ক্ষেত্রে কিন্তু কর্মভাব খুব ভালো হয়, সুদৃঢ় কর্মভাব, ডেভেলপমেন্ট, ফ্লারিশমেন্ট, এবং তার সঙ্গে হচ্ছে তার শত্রু স্থান এনিমি হাউস তাকে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। কারণ মানুষের জীবনে কোনো মানুষের জীবনে এনিমি নেই, এটা আজকালকার দিনে বিশ্বাসযোগ্য। এটা হতে পারে। একজন সাধুরও কিন্তু এনিমি থাকে। এবার ঘটনাটা হচ্ছে যে ফরচুনা পয়েন্ট যদি লগ্নের 6th হাউসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা শত্রুজয়ী হয়। শত্রুতার যতই ক্ষতি করার চেষ্টা করুক তার কিন্তু কোনো ক্ষতি হবে না। সুতরাং লগ্নের 6th হাউসে ফরচুনা পয়েন্ট থাকলে এই দুটো জায়গায় কিন্তু মানুষ অনেকটা ফরচুনেট হচ্ছে। এখনো 7 থেকে 12 এই কটা হাউস কিন্তু আরো জানা 6টা বাকি হাউস বাকি আছে, রয়েছে। আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। এবার 7th হাউসে যদি কারোর ফরচুনা পয়েন্ট থাকে, দেখো সপ্তমভাবে যদি কারোর ফরচুনা পয়েন্ট থাকে, প্রথম কথা 3টে বিষয় তারা কিন্তু সারা জীবনের জন্য যথেষ্ট ফরচুনেট থাকে। সেটা হচ্ছে
এক হচ্ছে তাদের ব্যবসা, ব্যবসায় যে লগ্নি করছে মানে ছোট লগ্নি বড় লগ্নি, তাতে কিন্তু তাদের মানে বেনিফিটটা তারা পায়। 7th হাউসে ফরচুনা পয়েন্ট থাকলে স্পাউস ভালো পায়, তার অপোজিট মানে লাইফ পার্টনার খুব ভালো হয়। আচ্ছা। এবং লাইফ পার্টনারের থেকে ভালোবাসা স্পাউসরা খুব খুব সাপোর্টিভ হয় এবং খুব কেয়ারিং হয়। ওকে। আরেকটা জিনিস যেটা খুব ভালো হয় 7th হাউসে, সেটা হচ্ছে যারা ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনা করে, সেই ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু প্রচণ্ড ভালো প্লেস রাখে। এরপর আমি আসবো যদি 8th হাউস। 8th হাউসটা হচ্ছে আয়ুষ্কাল, 8th হাউস থেকে হচ্ছে শারীরিক জটিলতা, 8th হাউস থেকে হচ্ছে দীর্ঘকালীন রিলেশনশিপ উইথ ফ্রেন্ডস বলো, বাবা মা বলো, সবার সঙ্গে। এবং 8th হাউস হচ্ছে সাডেন মানি গেইন করায়। এবং তারপর হচ্ছে 8th হাউস হচ্ছে প্রিভিয়াস জন্মের কর্মফল। আমরা কিন্তু একটা মানুষের প্রকৃত জ্যোতিষী যখন আসে তখন কিন্তু আমরা D24, D30 এই দুটো চার্ট থেকে কিন্তু আমরা একটা মানুষ গত জন্মে কী কাজ করেছে সেটার সম্বন্ধে আমরা কিন্তু অবগত হই। ফরচুনা পয়েন্ট 8th হাউসে থাকা মানে হচ্ছে শারীরিক জটিলতাটা কম থাকবে, অপারেশন তার জীবনে কম হবে। হয়তো একটা মানুষের জীবনে দেখা গেল খুব বড় জোর একবার কি দুবার অপারেশন হয়েছে। নাম্বার 3 হচ্ছে এরা খুব লং লাইফ হয়, খুব সুন্দর আয়ু নিয়ে এরা জন্মায়। এরপর আসবো ভাগ্যস্থান। ভাগ্য হচ্ছে আমাদের জীবনটাকেই পরিচালনা করছে এবং ভাগ্যস্থান ডেস্টিনি হাউসে যদি ফরচুনা পয়েন্ট অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে সত্যি ভাগ্যশালী বা ভাগ্যশালিনী। তার জীবনের হায়ার স্টাডি, তার জীবনের হায়ার ইনকাম, তার জীবনের ভালো কর্ম, তার জীবনে ভালো সুপিরিয়র, তার জীবনে ভালো বিবাহ, সব কিছুই কিন্তু ভাগ্য তাকে প্রাপ্তি করাচ্ছে এবং সব কিছুই কিন্তু তার ভাগ্যস্থান থেকে আসছে। সুতরাং খুব কম মানুষের দেখেছি যে লগ্ন এবং ভাগ্যস্থানে ফরচুনা পয়েন্ট বসে থাকে। ফরচুনা পয়েন্ট থাকা মানে সে রিয়েলি ফরচুনেট এবং ঈশ্বরের দ্বারা সে ব্লেসড। এবং এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হায়ার স্টাডিতে প্রচণ্ড ভালো সফলতার সঙ্গে এরা কমপ্লিট করতে পারে। এবার আসবো 10ম ভাব, কর্মভাব। কর্মভাবে ফরচুনা পয়েন্ট মানে থাকা মানে ভালো কর্ম, ভালো সাকসেস, কর্মের দ্বারা ভালো অর্থ ইনকাম, জীবনে মান যশ এবং জীবনে এমন কিছু কর্ম এরা করে যায় যেটাতে এদেরকে কিন্তু মানুষ মনে রাখে এবং সে কিন্তু পিতার ভালোবাসা পায়। এবং একটা জাতক বা জাতিকার জন্মছকে 10ম ভাবে ফরচুনা পয়েন্ট থাকার জন্য তার পিতারও ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি। সন্তান জন্মানোর পর অনেক ক্ষেত্রে অনেক বাবার দেখা যাচ্ছে আগে বিজনেস মন্দা ছিল, যে বা চাকরি সেরকম হয়নি, সন্তান জন্মানোর পর তার দেখা গেলো ভালো চাকরি, তার জীবনের প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, তার জীবনের প্রচুর উন্নতি হয়েছে। ভেরি রিসেন্টলি একটি কাপেল এসেছিল, দে আর ভেরি সুইট। আমাকে জিজ্ঞেস করছে, ম্যাডাম একটা জিনিস বলুন তো, আমার মেয়ে জন্মানো, আমার মেয়ে কি আমার জন্য লাকি? আমি মনে মনে ভাবলাম যতই হোক এখনও তো নারী পুরুষ বিভেদটা আছে। আমি ভাবলাম এই ধরনের কথা বলছে কেন। আমি বললাম মেয়েরা তো লক্ষ্মী, মেয়ে জন্মানো মানে তো লক্ষ্মী। বলে আপনি আমার ডেট অফ বার্থটা নিয়ে একটু দেখবেন। তারপরে যেই ডেট অফ বার্থটা নিয়ে আমি হরোস্কোপটা বানালাম তখনই দেখলাম যে হ্যাঁ, এর ফরচুনা পয়েন্ট 10th হাউসে বসে আছে এবং ভদ্রলোক তো সেটা জানেন না। ভদ্রলোক বলছে নিশ্চয়ই ভদ্রলোক জানে না বলেই জিজ্ঞেস করছে। এবং আমি বললাম হ্যাঁ, আপনার মেয়ে জন্মেছে এবং তারপর থেকে তো আপনার জীবনে প্রচুর উন্নতি। বলে কী ছিলাম আজকে কি হয়েছি, আজকে আমার 2টো বাড়ি, আমার 2টো গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার মেয়ে জন্মানোর পর। সুতরাং 10ম ভাবে ফরচুনা পয়েন্ট থাকলে সেই সমস্ত জাতক জাতিকার পিতারও কিন্তু গ্রোথ বা ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে। 11th হাউস আমরা সবাই জানি যে আমাদের এটাকে বলা হয় উপচয় স্থান এবং গেনার হাউস। এই হাউসে যদি ফরচুনা পয়েন্ট থাকে তাহলে অর্থ, ব্যবসা, কর্ম, স্বাস্থ্য, বিবাহ এবং এডুকেশন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা ভাগ্যের সহায়তা পেয়ে থাকি। ভাগ্য কিন্তু আমাদের যথেষ্ট সহায়তা করে থাকে এবং আমরা কিন্তু সেটা এক্সেসিভ ওয়েতে পাই। মানে আমরা হয়তো 70 টাকা, আমার ডিমান্ড হয়তো 70 টাকা, কিন্তু আমার একাদশভাবে ফরচুনা পয়েন্ট থাকার জন্য আমি সেখানে 200 টাকা ইনকাম করছি। আমি হয়তো ভেবে গেছি আমি 500 টাকা ইনকাম করবো, কিন্তু সেখানে আমার হয়তো 1500 টাকা ইনকাম আসছে। না চাইতেও বেশি বেশি প্রাপ্তি, সেটা কিন্তু একাদশভাবে ফরচুনা পয়েন্ট থাকার জন্য। এরপর হচ্ছে যে 12th হাউস। 12th হাউসে ফরচুনা পয়েন্ট থাকলে তার খরচাটা কম হয়
এবং কোনো জটিল অসুখ বিসুখ, কারাবাস, লিগাল সমস্যা সেই সব হাত থেকে বলতে পারো সারা জীবন সেই মানুষটি কিন্তু দূরে থাকে। এবং এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সারা জীবনে এরা কিন্তু খুব স্পিরিচুয়াল পার্সনদের সঙ্গে মিট করে এবং এদের মেন্টালিটিও একটু স্পিরিচুয়ালিজম এদের মধ্যে থাকে। এবার একটা জিনিস বলো, যারা যারা ফরচুনেট, মানে যার যে হাউসে ফরচুনা পয়েন্ট রয়েছে সে সেইভাবে খুব ভাগ্যশালী, কিন্তু সব ক্ষেত্রে সে সমান ভাগ্যশালী নাও হতে পারে। যে হাউসটায় রয়েছে, এই প্রশ্নটা তুমি দারুণ করলে রূপালী, কারণ এই প্রশ্নটা হয়তো আজকে যারা প্রোগ্রাম দেখছে তাদের মধ্যে আসবে। এবং হ্যাঁ, ফরচুনা পয়েন্ট থাকা মানে তাদেরই একজন, আমারও মনে হলো যে মানে ফরচুনা পয়েন্ট থাকা মানেই কি সত্যি সবকিছু তো সাকসেস, তা তো নয়। সেই ঘরটা, কারণ সেই ঘরটা যদি পীড়িত থাকে, ঠিক সেই ঘরে যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে, একদম সেই ঘরের অধিপতি যদি অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে আছে কোনো অশুভ ঘরে, তখন কিন্তু ফরচুনা পয়েন্ট যতটা ভালো রেজাল্ট দিতে পারবে না। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্যার তো একটা সমাধান হয়, এরও তো প্রতিকার হয়, এরও তো প্রতিষেধক হয়। সেই এটা তো প্রতিষেধক আছে। কারণ একটা জিনিস বলবো যে জ্যোতিষশাস্ত্রই একটা মাত্র শাস্ত্র যেটা মানুষের ভবিষ্যৎকে নির্দেশ করে, সব কিছু বলে দিতে পারে। আবার জ্যোতিষশাস্ত্র একমাত্র শাস্ত্র যারা কিন্তু মানুষের জীবনের ডেভেলপমেন্ট, গ্রোথ এবং কী করে মানুষ একটা খারাপ জায়গা থেকে বেরিয়ে ভালো জায়গায় যেতে পারে, তার জীবনের সকল বাধামুক্ত হতে পারে, সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রেই তার রেমেডি কিন্তু বলে দেয়। সুতরাং যেখানেই ফরচুনা পয়েন্ট থাকুক, সেটা যদি খারাপ ঘরও হয়, যদি সেই জায়গাটাকে ঠিক করা হয়, তার জীবনের ডেভেলপমেন্ট, গ্রোথ আসতে বাধ্য। এইটাই হচ্ছে আসল কথা, যে সমস্যা থাক, যার সমস্যা নেই জীবনে, কোনো সমস্যা নেই, সব ক্ষেত্রেই চূড়ান্ত সাকসেস এটা পৃথিবীতে কোনো মানুষের হয় না। যার প্রচুর অর্থ, তার দেখা যায় পারিবারিক সুখ নেই। যার অর্থ, পারিবারিক সুখ আছে, তার হয়তো সন্তান সুখ নিয়ে কিছু সমস্যা। যার হয়তো সন্তান সুখ, পারিবারিক সুখ আছে, তার হয়তো অর্থনৈতিক দিক থেকে সে আনুকূল্য নেই। তো সমস্যা যেখানে আছে সেখানেই ডক্টর সোহিনী শাস্ত্রী আছেন হাত বাড়িয়ে সেই সমস্যাটুকু আমাদের পার করিয়ে দেওয়ার জন্য, অতিক্রম করিয়ে দেওয়ার জন্য। আর আমাদের একটা ছোট্টই দায়িত্ব, যে সেই দায়িত্বটা হচ্ছে নিজের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ, এই তিনটি ইনফরমেশান নিয়ে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে পৌঁছানো। আর পৌঁছানোটা ভীষণ সোজা। কলকাতাতে ওনার চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই এবং লন্ডনে উনি চেম্বার করেন, এবং দিল্লিতে সিআর পার্কে চেম্বার করেন। কিন্তু এমনও তো হয় যে সবসময় এতটা দরকার থাকে, চেম্বার অবধি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু অনলাইন কনসালটেশনের ক্ষেত্রেও ডক্টর সোহিনী শাস্ত্রী হাত বাড়িয়ে আছেন। যে নাম্বার আছে সেই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে অনলাইন কনসালটেন্সিও আপনারা নিতে পারেন। আর এইভাবে উপকৃত হয়েছেন প্রচুর মানুষ। এক কাজ করি, আসুন তাদের কোনো একজনের কথা শুনে নিই তার মুখ থেকে। নমস্কার, আমার নাম অরিন্দম মুখার্জি। আমি ম্যাডাম মানে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে প্রায় গত 8 মাস আগে এসেছিলাম। আমি আমারই এক ভাইয়ের কাছ থেকে ওনার যোগাযোগের নাম্বারটা পাই এবং আমি যোগাযোগ করে ওনার কাছে আসি। প্রথম দর্শনেই সব থেকে যেটা আমার মনে হয়েছিল, যে উনি যখন আমার সাথে কথা বলছিলেন তখন আমাকে উনি এতটাই কনফিডেন্স দেন যে আমার প্রথমেই মনের যে ভয়টা ছিল সেটা দূর হয়ে যায়। তারপরে উনি আমাকে দেখে বলেন যে আপনার কোনো চিন্তার কারণ নেই। তারপরেও আমার মনে ভাবনা ছিল যে মানে কিভাবে ঠিক হবে বিষয়টা, কারণ বিষয়টা খুব গুরুতর আকার ধারণ করেছিল। কিন্তু বর্তমানে আমার সেই জায়গাতে যথেষ্ট উন্নতি হয়েছে। বর্তমানে আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম গত কয়েকদিন আগে, এবং ওর ক্ষেত্রেও ম্যাডাম বলেছেন যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এবং ও মনের দিক থেকে খুব স্যাটিসফাইড হয়েছে। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যে কোনো চেনা পরিজন যারা ক্ষেত্রেই এরকম কোনো সমস্যার যারা সম্মুখীন হচ্ছেন, আমি অবশ্যই ম্যাডামের নামই বলবো। আজকের মতন সময় শেষ, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আগামী দিন এই চ্যানেলে এই সময়ে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার অন্য একটা নতুন সমস্যার সমাধানের দিশা নিয়ে। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।